আপনি কি আপনার মনের কথা মুখে না বলেও অপরের মনে পৌঁছে দিতে চান? হয়তো কোনো কারণে আপনাদের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। সামনের মানুষটা হয়তো আপনার উপর রেগে রয়েছেন, কোনো কারণে কোনো ভুল বোঝাবুঝি হয়েছে, হয়তো আপনি ব্লকড হয়েছেন। মোট কথা, এখানে ফিজিক্যাল ফর্মে আপনার গিয়ে আপনার মনের কথাটা তাকে বলা সম্ভব হচ্ছে না। এমতো অবস্থায় আপনি কি করবেন? টেলিপ্যাথি এই টার্মটা বর্তমানে বহুল জনপ্রিয়। আমরা অনেকেই শুনেছি, আমরা অনেকেই জানি যে কোনো একজন ব্যক্তির কথা হঠাৎ করে আমাদের মনে পড়ে গেল। আমরা সেই ব্যক্তির কথা একাধবার ভাবলাম, আমরা ভুলেও গেলাম, কিন্তু তার পরক্ষণেই দেখা যায় এক দুদিনের মধ্যে অথবা সেই দিনেই সেই ব্যক্তির দিক থেকে কোনো যোগাযোগ আমাদের দিকে চলে আসছে। এরকম বাস্তব জীবনে আমরা হামেশাই দেখে থাকি। কিন্তু প্রশ্ন যখন আসে আমাদের নিজেদের প্রয়োজনের, আমরা নিজেরা নিজেদের প্রয়োজনে কাউকে মনে করলে সেই ব্যক্তি কি আমাদের সাথে যোগাযোগ করবেন? উত্তরটা হলো, যদি সঠিকভাবে আমরা আমাদের এই মনে করাকে কাজে লাগাতে পারি, তবে অবশ্যই সেই ব্যক্তির দিক থেকে আমাদের কাছে যোগাযোগ আসতে বাধ্য। কিন্তু অনেক ক্ষেত্রেই আপনারা টেলিপ্যাথিকে প্রয়োগ করেছেন, আপনারা টেলিপ্যাথির অনেক গাইডেড মেডিটেশনের সাহায্য নিয়েছেন, তবুও সেই কাঙ্ক্ষিত ব্যক্তির কাছ থেকে যোগাযোগ আপনাদের কাছে আসছে না। কেননা এটা কাজ করবার কিছু নির্দিষ্ট ফর্মুলা রয়েছে। যা কিছু আমরা আমাদের জীবনে প্রয়োগ করি বা করতে চাই, সেটা যে প্ল্যাটফর্মের উপর কাজ করবে, যে পদ্ধতির উপর কাজ করবে, সেই পদ্ধতিটিকে, সেই প্ল্যাটফর্মটিকে সঠিক হতে হবে, প্রপার হতে হবে, তবেই কাজ করবে। আমরা এমনিতে দেখি ন্যাচারালভাবে যে টেলিপ্যাথিগুলো হয় সেগুলো অত্যন্ত দ্রুত কাজ করে। সাপোজ কোনো একজন ব্যক্তিকে নিয়ে আমরা হয়তো সারাক্ষণ ভাবি না, তিনি হয়তো আমাদের বাড়িরই লোক অথবা চেনা পরিচিতর মধ্যে কেউ। কখনো হয়তো আমাদের মনে ওনার কথা এক ঝলক পড়ে গেল, জাস্ট খানিকক্ষণের জন্য, কয়েক মিনিটের জন্য ওনার কথা আমাদের মনে পড়ে গেল, এবং পরবর্তীতে বাস্তব জীবনে আমরা দেখতে পাচ্ছি যে সেই ব্যক্তির কাছ থেকে অদূর ভবিষ্যতেই আমাদের কাছে যোগাযোগ চলে আসছে। কিন্তু যখন আমরা ডেলিবারেটলি ট্রাই করতে যাচ্ছি, আমরা যখন কোনো একজন ব্যক্তির সাথে আমাদের রাগারাগি হয়েছে, কোনো একজন ব্যক্তি আমাদের সাথে কথা বলছেন না, আমরা বলতে গেলে ভীষণ ডেসপারেট, ভীষণ মরিয়া মনে মনে যে সেই ব্যক্তি আমাদের সাথে কথা বলুক, সেই ব্যক্তি আমাদের কাছে আসুক, আমরা নিজেরাই হয়তো পারলে তার সাথে গিয়ে যোগাযোগ করে নিই, এরকম আমাদের মনের অবস্থা চলছে। কিন্তু অপরদিকে সেই ব্যক্তি তো আমাদের ব্লক করে রেখেছে। আমরা বারবার তার কথা মনে করছি, তার জন্য টেকনিক করছি, তাকে টেলিপ্যাথি করার চেষ্টা করছি, কিন্তু সেখান থেকে যোগাযোগ আসছে না। আগে আপনি দেখুন যে আপনি কি কি কারণের জন্য এখানে ফেলিওর হতে পারেন। নাম্বার 1, সারাক্ষণই কারোর কথা চিন্তা করতে থাকা। অর্থাৎ আমরা যদি আমাদের চিন্তাভাবনা দিয়ে, আমাদের মনের এনার্জি দিয়ে, অর্থাৎ যে জিনিস, যে ব্যক্তি, যে বস্তুর কথা আমরা অতিরিক্ত ভাবতে থাকি, আমাদের মনের ভাবনা সেটার সাথে জুড়ে যায়। আমাদের মনের ভাবনার মধ্যে শক্তি রয়েছে, আর এখানে আমরা এটাকেই এনার্জি বলছি। আমরা যখন কারোর অ্যাকশানকে অতিরিক্ত পরিমাণে আমাদের এনার্জি দিয়ে কন্ট্রোল করতে চাইছি, অর্থাৎ সে আমাকে মিস করবে, সে আমাকে ফোন করবে, সে আমার সাথে যোগাযোগ করবে, আমাকে ভালো ভালো কথা বলবে, যখন আমরা সর্বদা আমরা কি চাইছি সেটা কোনো একটা ব্যক্তির উপরেও নয়, তার অ্যাকশানের উপর আমরা প্রেশার ক্রিয়েট করে যাচ্ছি। সেই ব্যক্তিটাকে আমরা ভাবতে ভুলে গিয়েই সে কি কি অ্যাকশান করছে, সে যে আমাদেরকে এখন ফোন করছে না, সে যে এখন আমাদের সাথে যোগাযোগ করছে না, সে আমাদের ওপর রেগে আছে, এই বাহ্যিক বিষয়গুলোর প্রতি আমরা এত বেশি ফোকাসড হয়ে যাচ্ছি যে সেই ব্যক্তির কাছ পর্যন্ত আমাদের এনার্জি পৌঁছচ্ছে ঠিকই, কিন্তু সেটা তার মধ্যে সেই মিসিং এনার্জি অথবা আমাদের সাথে যোগাযোগ করতে হবে সেই ভাবনার উদ্রেক তার মধ্যে ঘটাতে পারছে না। পরবর্তীতে বাধ্য হয়েই হোক অথবা জীবনের
চলার পথে যে আমাদের এগিয়ে যেতে হয় সেই তাগিদেই হোক, আমরা যখন এই সমস্ত কিছু থেকে বিরত থাকছি, আমরা যখন সেই ব্যক্তিকে একটু একটু করে মনের মধ্যে থেকে যেতে দিচ্ছি, তখনই আমরা দেখি সেই ব্যক্তির কাছ থেকে আমাদের কাছে যোগাযোগ চলে আসছে। কিন্তু তখনও আমরা সেই যোগাযোগের মধ্যে সেই তীব্রতা, সেই আকুতিকে আমরা পাচ্ছি না। যে তীব্রতা, যে আকুতি আমরা এতদিন ম্যানিফেস্টেশনের মধ্যে আমরা কাজে লাগিয়েছি, যা কিছু আমরা ফিল করেছি, আমরা তো এতদিন শুনেছি যে আমাদের ফিলিংস ম্যানিফেস্ট হয়, টেকনিক ম্যানিফেস্ট হয় না, ফিলিংস জেনারেট যা আমরা করি সেটা ম্যানিফেস্ট হয়। তাহলে আমরা আমাদের সেই তীব্র আকুতি ওই ব্যক্তির অ্যাকশানের মধ্যে দিয়ে পাচ্ছি না কেন, যেটা আমরা এতদিন করে এসেছি? তার কারণটা হচ্ছে আমরা আমাদের সমস্ত এনার্জি সেই ব্যক্তির অ্যাকশানকে দিয়েছি। যেহেতু ওই ব্যক্তির অ্যাকশান সেই ব্যক্তির সাথে সংযুক্ত, সেই কারণে আমাদের যে এনার্জি সেটা ওই অ্যাকশানের কাছেও গেছে এবং সেই ব্যক্তিও তার ছিটে ফোটার তলানিটুকু পেয়েছে। তাই আজকে আপনি আপনার দিকে যা কিছু আসতে দেখছেন, আজকে আপনি আপনার দিকে যতটুকু কমিউনিকেশন আসতে দেখছেন, সেটা ওই ব্যক্তির আপনার কাছ থেকে পাওয়া ওই ছিটে ফোটা এনার্জিটুকুর ফলাফল। তাহলে ভেবে দেখুন, ওই সামনের ব্যক্তিটাকে যদি আপনি আপনার পুরো এনার্জি প্রপারলি দিতে পারতেন, কি ফলাফল হতো? সে আপনার জন্য উন্মাদ হয়ে যেত, সে আপনাকে ছাড়া আর কোনো কিছু বুঝতেই পারতো না। আজকে আপনাকে আপনার নিজের মধ্যে সেই ভাবটাকেই আনতে হবে। আপনি কোনো ব্যক্তির কাছ থেকে কি চান সেটা আশা করুন। সে যদি আপনার সেরকম জীবনে কোনো গুরুত্বপূর্ণ মানুষ না হয়, জাস্ট কেজো সম্পর্ক অথবা অন্য কোনো সম্পর্ক, আপনি জাস্ট একটা কমিউনিকেশন, কোনো খবর, কোনো ইনফরমেশন চাইছেন, সেক্ষেত্রে আপনি কমিউনিকেশন ম্যানিফেস্ট করুন। আপনি এটা কল্পনা করতে পারেন যে আপনার ফোনের স্ক্রিনে ওনার যে নির্দিষ্ট নামে সেভ করা নাম্বার সেটা ভেসে উঠছে, আপনার ফোনের যে রিংটোন বাজছে সেটাকে কল্পনা করুন। আপনি ফোন ধরলেন, উনি নির্দিষ্ট কিছু কথা আপনাকে বলছেন যা শুনতে আপনি চাইছেন, আপনি এটা কল্পনা করুন। কিন্তু যদি প্রশ্ন আসে সম্পূর্ণ মানুষটাকে, তার এনার্জিটাকে আপনার নিজের কাছে আনার, তবে আপনাকে সেই মানুষটার উপর ফোকাস করতে হবে। সেই মানুষটা যে ধারণায় আপনার মনে রয়েছেন, সেই ধারণার উপর ফোকাস আপনাকে করতে হবে। অর্থাৎ সেই মানুষটা যে আপনার মনে রয়েছেন, তাকে কীরকম দেখতে, তিনি কিভাবে কথা বলেন, তিনি খুশি হলে কিভাবে কথা বলেন আপনার সাথে, তিনি রেগে গেলে কীরকম আচরণ করেন, তিনি ভীষণ ইমোশনাল হয়ে গেলে কি কি বলতে পারেন, তিনি যেন আপনার মনের মধ্যেই বসবাস করছেন, এরকমভাবে কিছুক্ষণ তাকে এনার্জি দিন। অর্থাৎ তার কথা চিন্তা ভাবনা করুন। আপনি দেখবেন সে কিন্তু আপনার মনের মধ্যে থেকে সহজে লেট গো হবে। নেক্সট আমরা বলি টেলিপ্যাথি করবার কনভেনিয়েন্ট টাইম। যে কোনো সময়, যে সময় আপনি জানবেন যে সামনের মানুষটা হয়তো রেস্ট করছেন, বিশ্রাম করছেন, সেরকম কোনো হেকটিক শিডিউল বা কাজের মধ্যে নেই, সেই সময় করতে পারেন। আরেকটা হয়, আপনি নিজে যখন সব থেকে রিল্যাক্সড মাইন্ডে আছেন, আপনি নিজে যখন খুশি আছেন, আপনি নিজে যখন হালকা মেজাজে রয়েছেন, হাই ভাইবসে রয়েছেন, আপনাকে অন্য কোনো চিন্তা সেরকমভাবে বিরক্ত করছে না, আপনি সেই সময়টাকে বেছে নিতে পারেন। অনেকে এই জায়গাটাতেই ভুল করে বসেন। কি করেন? আপনারা যখন ডেসপারেট, কারোর কথা মনে পড়লেই আপনার কান্না পাচ্ছে, কাউকে আপনি অতিরিক্ত মিস করছেন এমনভাবে যে তাকে নিজের মনের মধ্যে থেকে আপনি যেতে দিতে পারছেন না, আপনি সেই সময় নিজের মনের উপর জোর খাটিয়ে একরকম নিজেকে ফোর্স করে, নিজের এনার্জিকে, অবচেতনকে ফোর্স করে সামনের ব্যক্তিকে নিজের জীবনে আনার চেষ্টা করেন। তার ফলাফল হয় আরও মারাত্মক। সামনের ব্যক্তিটা আপনার মধ্যে থাকা সমস্ত নেগেটিভিটিটুকুকে পায় আর আপনার থেকে আরও দূরে চলে যায়। সেই কারণে বলা হয় টেলিপ্যাথিক মেসেজ যখন আপনি কাউকে পাঠাতে বসবেন, তার আগে কিছুক্ষণ গভীরভাবে শ্বাস প্রশ্বাস নিতে, অর্থাৎ নাক দিয়ে যতটা গভীরে আপনি পারেন একটা লম্বা শ্বাস নিন, কিছুক্ষণ হোল্ড করুন, 2-3 সেকেন্ড, 1 সেকেন্ড যতক্ষণ আপনি পারেন, বা সাথে সাথেই মুখ থেকে ছেড়ে দিন। এরকম 10-12টা শ্বাস নিন, 2 থেকে 3 মিনিট এভাবে গভীর শ্বাস প্রশ্বাসের যে ক্রিয়া সেটা করুন, কন্টিনিউ করুন। করবার পর আপনার মনের মধ্যে যখন চিন্তা আস্তে আস্তে স্তিমিত হয়েছে, তখন আপনি সামনের ব্যক্তিটার মুখাবয়ব আস্তে আস্তে কল্পনা করার চেষ্টা করুন। তার 2 ভুরু কল্পনা করুন, তার কপালের মাঝখানে খানিকক্ষণ কনসেন্ট্রেট করুন, তার 2 চোখে, 2 চোখ হচ্ছে মানুষের
মনের আয়না, মানুষের মনের প্রবেশের পথ, সেখানে কনসেন্ট্রেট করুন। সে আপনার মনের মধ্যে কীরকম আছে, খুশি মনে তাকে কল্পনা করুন, সে খুশি হলে কিভাবে থাকে। এইভাবে 4 থেকে 5 মিনিট তাকে কল্পনা করুন। যে কথা আপনি তার কাছ থেকে শুনতে চাইছেন, সে নিজের মুখে আপনার সামনে দাঁড়িয়ে সেই কথা বলছে। আপনার প্রতি তিনি খুশি বা প্রসন্ন, এটাকে কল্পনা করুন। আর করার পর সেটাকে বারবার ওভারডু করার বা বারবার করার কোনো দরকার নেই, তাকে মন থেকে যেতে দিন। আপনি যদি তাকে মনের মধ্যে আটকে রেখে দেন, তাহলে সে আপনাকে মিস করবে কি করে? তাকে মিস করার সুযোগটুকু তো দিন। আপনি যখন তাকে মন থেকে যেতে দেবেন, তখনই সে আপনাকে মিস করার সুযোগটুকু পাবে। তো আজকে এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে। ধন্যবাদ।